বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ভাই বসন্ত চলে এসছে, তো কেউ নাচো ভাই। আর কদিন পরে রঙের হোলি খেলা শুরু হয়ে যাবে। ছেলে বিলে কত কিছু করবে, মানে রং খেলা ফেলা নিয়ে। আচ্ছা, মানে বহুত কিছু করে ফেলবে। তো এই যে রং খেলা ফ্যান খেলা আমার অতটা পছন্দ নয়, কিন্তু এই যে জনগণ আমাকে খুব পছন্দ করে, জনগণ আমাকে খুব ভালোবাসে, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো তাদের জন্য একটু ভিডিও বানাতে হবে বলে তাই বানাতে নামছি। অনেকদিন বানাতে পারিনি, কিন্তু বসন্ত আসছে, এই টাইমে যদি না বানায় জনগণ গালাগালি বিনা পয়সায় দেবে, গালাগালি শুনতে পারবো না। মানে এত গালাগালি শোনার আমার অভ্যেস নেই ভাই, শুনবো কী করে? তো বিষয় হচ্ছে এই যে বসন্ত আসছে, বসন্তে প্রথমত যেটা হয়, ছেলেদের ক্ষেত্রে কিছু কথা বলি। ছেলেদের বসন্তে একটা কাজ হয়, সেটা হচ্ছে ছেলেরা সকালবেলা উঠবে। আমি ভদ্র ছেলেদের কথা বলছি না ভাই, ভদ্ররা খুব ভদ্র হয়। ওরা সকালে উঠে মানে সবার আগে বাবা মাকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করার পরে তারপরে মন্দিরে রং দেয়, এসব অনেক কিছু করে ভাই। ওদের কথা বাদ দাও, আমি কথা বলবো খারাপ ছেলেদের নিয়ে। এদের কাজ হয় সকালবেলা উঠবে, ওঠার পর প্রথমে বন্ধুকে ফোন করবে ঘুম থেকে উঠেছে কিনা, ওঠার পর বাইক সাইকেল নিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সোজা চলে যাবে মদের ঠেকে। बात तो सही है। दौड़ना तो पड़ता है। ওখানে গিয়ে মদ কিনবে, মদ কিনে তারপর বন্ধুকে বলবে ভাই চল একটু মদ খেয়ে আসি। ওই যে ওদের মদ খাওয়া শুরু হলো, এরপর মদ খাওয়া চলবে মিনিমাম সন্ধে পর্যন্ত। এইভাবে সন্ধে পর্যন্ত মাল খেতে খেতে যখন তারা রাস্তার কোনো কোনায় পড়ে থাকবে কিংবা ড্রেনের ভেতরে শুয়ে থাকবে, এবং এই মতো অবস্থায় যখন তার ঘুম ভাঙবে ড্রেনের জল টল খাওয়ার পরে, তখন সে বুঝতে পারবে যে না আজকে হোলি ছিল, এবং তারপরে সে সামান্য কিছু আবির কিনে গায়ে মুখে মেখে বাড়ি চলে যাবে। আর যদি তারা আবির না পায়, সেক্ষেত্রে তারা মাটির প্রয়োগও করতে পারে। এসব হচ্ছে ছেলেদের রিল্যাক্সের, মানে ছেলেদের এইসব হচ্ছে মানে রিল্যাক্স ব্যাপার, ছেলেদের কাছে কোনো ব্যাপারই না। আবির খেলার সময় দেখি কিছু বন্ধুদেরকে টোন কাটার সময় মাঝে মাঝে গোবর ফোবর মিশিয়ে দেয়। এই মানে আলাদাই লেভেলের, মানে গরুর চুনা থেকে শুরু করে গোবর ফোবর কিচ্ছু বাদ দেয় না ভাই। আবার নাকি শুনলাম কচু পাতার রসও বেটে দেয় গোবরের মধ্যে, রঙের মধ্যে, যাতে বন্ধু সারাদিন গাছ চুলকায়। রং খেলা তো ছিল সেই রবীন্দ্রনাথের সময়। রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞান মানে কত বৃদ্ধি করেছিলেন, রং খেলা ফং খেলা, বসন্ত উৎসব, শান্তিনিকেতন। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন বানিয়েছিলেন মারা। মানে শান্তিনিকেতনে কত শান্তি। আর এখনকার বর্তমান সমাজ কি করছে, মানে বর্তমান সমাজে রং খেলা মানেই হচ্ছে ওর গায়ে রং লাগানো, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ভাং খাওয়া, নেশা করা, মানে এইসবই হচ্ছে রং খেলা। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জন্ম দিয়েছিলেন। এই যে আবার কেউ একজন বলছে বিচুটি পাতা, এইসব বিচুটি দিয়ে মানে গা চুলকিয়ে ফুলকিয়ে কী অবস্থা আমার। তারপরে এই যে মানে ছেলেদের তো এসব কোনো ব্যাপার নয়, ছেলেদের গায়ে মায়ে এসব লাগিয়ে ফাগিয়ে দেয়। আবার কিছু ছেলে থাকে যারা ধরো এই যে বসন্ত উৎসব করে, কলেজে যায়, তাদের ধান্দা হচ্ছে কোন একটা সুন্দরী মেয়ে আসবে, তার সামনে গিয়ে সুন্দর করে গায়ে একটু রং লাগিয়ে দেবে। মানে আলাদা লেভেলের ওখানে একটা প্রেম চলছে। এইসব প্রেম আমার পছন্দ হয় না, আমি নিজে এইসব প্রেম পছন্দ করি না। মানে এইসব কপলদের দেখলে মাজায় লাথি মারতে ইচ্ছে করে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात। এরপরে কিছু আসে মেয়েদের কথা। এখন যদি মেয়েদের কথা বলতে যাই, মেয়েদের কথায় প্রচুর আসলে অনেক কিছু বলা হয়ে যাবে। বোনেরা কিছু মনে করবে না, তোমাদের নিয়ে একটু ট্রোলফোল করে দেবো। আর মনে করলে আমার যায় আসে না, কারণ তোমার যেটা বলবো সেটা সত্যি কথা, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কি, এই যে মেয়েরা কি করে রং খেলার দিন তাদের একটা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। আলাদা রূপ বলতে কীরকম রূপ দেখতে পাওয়া যায়, মানে মেয়েরা একটা ভিন্ন প্রজাতির মানুষ। ওদের মুড কখন সুইং হচ্ছে তুমি নিজেও বুঝতে পারবে না, এমন ভগবান পর্যন্ত বুঝতে পারেনি তুমি কেউ, তাই না? এটা হচ্ছে বিষয়। তো তাদের মুড যখন সুইং খেয়ে যাবে, তারা রং খেলছে। প্রথমে রং লাগাবে, রং লাগানোর পরে আরও অনেক কিছুই লাগাবে, রং ফং লাগাবে, মুখে ফুকে রং টং লাগিয়ে মানে আলাদা লেভেলের একটা মানে খুব বড় হয়ে যাবে। পিঠে ব্লাউজের পিছনে লিখবে বসন্ত এসে গেছে। লেখার কি আছে, কেউ কি দেখতে পাচ্ছে না? মানে মেয়েরা ইনডাইরেক্টলি বলতে যাচ্ছে কি তাদের ওই জায়গাটাই আমরা তাকাই যে বসন্ত এসে গেছে। समझ रहे हो ना? আর এই সময় দাঁড়িয়ে কিছু মানুষ কি করে যে ওই
মানে ওই জায়গাগুলোই তাকায়। কিছু কিছু ছেলেরা আছে, যেমন এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন, ওরা ওই সব দিকেই তাকায়। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। বসন্তের সময় মেয়েদের একটা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। মেয়েরা যেহেতু আলাদা প্রজাতি না, মেয়েদের একটা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। বসন্ত উৎসবে মেয়েরা কী করবে, সকালবেলা উঠবে, উঠে সুন্দর দেখে একটা থালা সাজাবে, থালায় একটুখানি ছোট্ট ছোট্ট করে 4-5 রকমের আবির রাখবে। এবার এবার এগুলো গ্রামের দিকে থেকে হয়, গ্রামের ছেলে যেহেতু আমি, তো 4-5টা থালায় 4-5টা রং সাজাবে, একটু মিষ্টি নেবে, নিয়ে পাশাপাশি সমস্ত বাড়ি যাবে, গিয়ে রং লাগাবে। এরপরে গিয়ে রং ফং লাগানোর পরে যখন ঘরে ঢুকবে স্নান করে, ফোনে মেসেজ করবে, বয়ফ্রেন্ডকে বলবে যে আমি তো আজকে তোমার জন্য দাঁড়িয়েছিলাম, তুমি তোমাকে লাগাতে আসলে না। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। তো এই সরি মানে রং লাগাতে আসলে না, এরকম একটা কথা হয়। তো এই যে মানে রং अरे क्या लवड़ा फंस गया मुंह में। রং লাগানোর কথা, তো এই রং লাগানোর কথাটা নিয়ে আমার খুব একটা সন্দেহ আছে যে অ্যাকচুয়ালি কী লাগানোর কথা বলা হয়। রং তো অ্যাকচুয়ালি ওরা লাগায় না, তো কী লাগানোর কথা বলা হয় এখন আমার সন্দেহ আছে। আমি এই সন্দেহটা নিয়ে এখনও গবেষণা করছি, শেষ হওয়ার পরে জানাবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এবার এরপরে ধরো এ তো নর্মাল গ্রামের মেয়ে ছেলে, কোনো বিষয় না, চলে যায়। শহরের মেয়ে ছেলেদের কী হয়, আমি 2-4 বার কলকাতার দিকে গেছি ভাই বসন্ত উৎসবে, ওই সব দিকে মানে মেয়েদের একটা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। ওই সব দিকে মেয়েরা কী করে যে শাড়ি ফাড়ি পরে বেরিয়ে যাবে রাস্তায়, মনে হয় যেন সরস্বতী পুজোর স্টল দিয়েছি। মানে এক এক জায়গায় করে ওরা মানে প্রত্যেকটা বসন্ত উৎসবে ঘুরবে যে কী করতে হবে কী না করতে হবে। শাড়ি পরে বেরিয়ে যাবে, তুমি সুন্দর একটা মানে পেটমেট বের করে যাবে, পিঠে আবার লিখে যাবে যে বসন্ত এসে গেছে। কোনো দরকার আছে কি লেখার? কেউ তো দেখবে না তোমাকে, ফালতু লেখার কি দরকার ভাই? এসব লিখবে, তারপর আরও কত কিছু করবে, মানে এসব দেখে আমার মাথা গরম হয়ে যায়, ভাল লাগে না একেতেই। আর তারপরে ধরো এই যে বর্তমান যে সমাজ, ঠিক আছে, বর্তমান সমাজে বসন্ত অ্যাকচুয়ালি ফুলে গেছে। মেয়েদের যে মানে বসন্ত समझ रहे हो आप समझ रहे हो ना। মানে বসন্ত ফুলে যাচ্ছে, কীভাবে ফুলছে আমি জানি না, কিন্তু বসন্ত দিন ফুলে যাচ্ছে। বসন্তের নাম করে যে কী হচ্ছে সেটা আমি এখনও বুঝতে পারছি না, ঠিক আছে। তো অনেকের প্ল্যান কী হয় যে যারা বসন্ত উৎসবে বেরোয়, তারা সকালে বেরোয় ঠিকই, বিকেলে বাড়ি আসে। কীভাবে বাড়ি আসে আমার ঠিক জানা নেই। শাড়ির ভাঁজ উল্টোপাল্টা থাকে, অনেক কিছু অন্যরকম থাকে, এগুলো কেন থাকে আমি জানি না, কিন্তু থাকে ভাই। বসন্তের মধ্যে রং খেলায় আমার সবথেকে ভালো লাগে পাড়ার পেঁচো মাতাল কাকুগুলোকে। তারা এই সমস্ত বসন্ত উৎসবের কোনো ধার ধারে না। তারা একটাই চিন্তাভাবনা নিয়ে থাকে যে সকালবেলা উঠতে হবে, উঠার পরে আমার বন্ধুবান্ধবের সাথে মদ খেতে হবে, এবং এত পরিমাণে মদ খেতে হবে যেন মদের নেশায় বাড়ি পর্যন্ত না যেতে পারি। রাস্তায় কোনো একটা ড্রেনে অথবা এই কোনো একটা নর্দমার পাশে পড়ে থাকবো। আমার এই কাকুদের খুব ভালো লাগে, কত ফ্রি মাইন্ডেড এরা। মানে এরা নিজের আমাদের কত কবি বলে গেছেন যে প্রকৃতি আমাদের মা। এরা সত্যিই প্রকৃতিকে মায়ের মতো মনে করে। প্রকৃতির কোলে কীভাবে শুয়ে পড়ে দেখো। কেউ ট্রেনের মধ্যে, কেউ আবার নর্দমার কোনো একটা পাশে, তাই না? এদের প্রতি আমার আলাদাই ভালোবাসা। মানে এরা প্রকৃতিকে সত্যিই মা বলেই মনে করে। তাহলে এ তো কীভাবে সম্ভব? এদের রং ফং খেলা নিয়ে কোনো যায় আসে না। এরা সকালবেলা তাদের নাতি নাতনির কাছ থেকে একটা টিকা নিয়ে পর বেরিয়ে যাবে, এবং টিকা নেওয়ার পরে এদের মদ খাওয়া শুরু হয়ে যাবে। এই হচ্ছে প্ল্যান আজকালকার দিনে। আজকালকার দিনে বসন্ত উৎসব মনে হচ্ছে রং খেলা। আজকালকার দিনে বসন্ত উৎসব মনে হচ্ছে রং খেলা। अरे क्या लवड़ा फंस गया मुंह में। এই যে বসন্ত উৎসব মানে রং খেলা না, ভুল বললাম। বসন্ত উৎসব মনে হচ্ছে কি মদ খাওয়া। আর মদ যদি না খেতে পারো তাহলে তুমি কোনো বসন্ত উৎসবের লোকই না, আর তুমি ছেলেও না, এটা প্রমাণিত হয়। হ্যাঁ, এবার যারা মদ খায় তারা তো ছেলে, আর যারা মদ খায় না তারা ছেলে না। এবার এর ভিতরে আমি খুব কনফিউশনে পড়ে গেছি, যেহেতু আমি মদ খাই না, अच्छा তো আমি খুব কনফিউশনে পড়ে গেছি। আমার সকলে জানে যে আমি মদ খাই না। এখানে যারা ভাইরা বসে আছে এরা বলে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কিছু না। पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले मादर चोद पकड़ पहन के लौड़े मादर चोद अब जीत पता